আজকে আমি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ক্লাস 8-এর ফার্স্ট শর্ট টেস্টের মডেল কোশ্চেন পেপার 4টা সলভ করব। এই কোশ্চেন পেপারটা সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরে। এর আগে আমি আরও কতগুলো প্র্যাকটিস সেট সলভ করেছি, তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো শুরু করছি আজকের কোশ্চেন পেপারটা। প্রথম প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বরে এখানে 4টে প্রশ্ন আছে, প্রতি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, সংখ্যা রেখায় মূলত সংখ্যাটিকে বসাও। মূলত সংখ্যাটি কি না -8/3। আমাকে মূলত সংখ্যাটা বলে দিয়েছে -8/3। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, কারণ এই ভগ্নাংশের লব বড়, তাহলে এটা সমান আমরা লিখতে পারি -2/2/3। এই সংখ্যাটাকে আমরা এবার সংখ্যা রেখায় বসাবো। এখানে সংখ্যাটা কত, -2/2/3, মানে -2 পেরিয়ে 2/3, তাই তো? তার মানে আমরা এই 2 আর 3-এর মাঝে ঘরগুলোকে আরও ভাগে ভাগ করে নেব। কেন দেখো, এটা তাহলে আমরা লিখতে পারো -2/1/3, এটা লিখতে পারো -2/2/3। আচ্ছা, এটা তো 3 জানি, এটা যদি আমরা লিখতাম -2/3/3, 3টে ঘর আছে তো, তার মানে 1/3, 2/3, 3/3, তাহলে 2/3/3 মানে তো -2 মাইনাস এরকম আর কি, 3/3 মানে তো 1 ইজিক্যাল টু -3 পাচ্ছি। তাহলে -3 সমান আমরা লিখতে পারি -2/3/3। তাহলে আমরা কি করব, এরকম যদি ভগ্নাংশ আকার থাকে, নিচে যে থাকবে ঘরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাকে আমাকে ঘরটা ভাগ করে নিতে হবে। এখানে যেহেতু 3 ছিল, আমি 3টে ভাগ করে নিচ্ছি। দেখো 1 2 3, 3 নম্বর ঘরে কত রেখেছি, 2/3/3, মানে 2 + 1 মানে 3। এই যেহেতু মাইনাস আছে জায়গায়, সেজন্য -3 হলো। ঠিক আছে, তাহলে আমাদের কি আছে, -2/3/3, তাহলে হবে এই ঘরটা -2/2/3 সমান -8/3। ওকে, নেক্সট আগে 2, x² + 1/x² = 7 হলে x³ + 1/x³ এর মান কত? x² + 1/x² সমান 7 বলে দিয়েছে। আচ্ছা, আমরা x + 1/x এর হোল স্কয়ার বের করব। তাহলে x + 1/2 মানে x² + 1/x² + 2 × x × 1/x, এটা a + b হোল স্কয়ার সূত্রে ভেঙেছি, ইজিক্যাল টু দেখো x² + 1/x² সমান কত আছে, 7, তাহলে 7 যোগ x ক্যান্সেল, তাহলে কত হলো 2, ইজিক্যাল টু কত হচ্ছে 9। তাহলে x + 1/x এর হোল স্কয়ার ইজিক্যাল টু 9, বা x + 1/x সমান কি বলতে পারি তাহলে, √9 সমান 3। মান জানতে চাইছে x³ + 1/x এর কিউব। এটা সমান তো আমরা লিখতে পারি a + b হোল কিউব, মানে এটা যদি a³ + b³ দেয়, তাহলে a + b হোল কিউব -3ab ইন্টু a + b, যেখানে a হচ্ছে আমার x আর b হচ্ছে 1/x। তাহলে x + 1/x এর হোল কিউব মানে x + 1/x মানে কত হচ্ছে 3, তাহলে 3-এর কিউব মাইনাস x ক্যান্সেল, তাহলে 3 ইন্টু x + 1/x মান কত পেয়েছি 3, ইজিক্যাল টু তাহলে 3-এর কিউব মানে 3কে 3 বার গুণ 27 বিয়োগ 3 × 3 মানে 9, ইজিক্যাল টু কত হচ্ছে 18। x³ + 1/x³ = 18। 1/3-এরটা, একটি কোণের পরিমাপ তার পূরক কোণের পরিমাপের থেকে 44 ডিগ্রি বেশি, কোণটির পরিমাপ কত? ধরি কোণটির পরিমাপ সমান x ডিগ্রি। কি জানি যে দুটো কোণ যখন পরস্পর পূরক কোণ হয় তখন কোণ দুটো সমষ্টি কত হয়, 90 ডিগ্রি। তাহলে x ডিগ্রি কোণের পূরক কোণের মান কত হবে, 90 ডিগ্রি বিয়োগ x। কেননা ধরলাম একটা কোণের নাম a আর একটা কোণের নাম b, তারা যখন পূরক কোণ তাহলে তাদের সমষ্টি কত হবে, 90 ডিগ্রি। এবার a এর মান যদি x ধরি, তাহলে b এর মান কিছু ধরিনি আমি, তাই b এর মান বের করব। পরের লাইনে b সমান কি পাবো, 90 ডিগ্রি বিয়োগ x পাবো। তো এই x তখন এদিকে বিয়োগ যাবে এই b এর মান বের করার সময়, তো আমি সেটাই লিখেছি। তাহলে x ডিগ্রি কোণের পূরক কোণের মান কত হবে, 90 ডিগ্রি বিয়োগ x। আমাদের প্রশ্নে বলে দিয়েছে কোণটির পরিমাপ পূরক কোণের থেকে 44 ডিগ্রি বেশি, তার মানে x ডিগ্রি বিয়োগ
90 ডিগ্রি বিয়োগ x ডিগ্রি ইজ ইকাল টু 44 ডিগ্রি। ইমপ্লাইজ x ডিগ্রি বিয়োগ, ব্র্যাকেটটা তুলে দিয়ে লিখবো, মাইনাস মাইনাসে প্লাস x ডিগ্রি ইজ ইকাল টু 44 ডিগ্রি। ইমপ্লাইজ 2x ডিগ্রি ইজ ইকাল টু 44 ডিগ্রি যোগ 90 ডিগ্রি ইজ ইকাল টু 134 ডিগ্রি। ইমপ্লাইজ x ডিগ্রি ইজ ইকাল টু 134 ডিগ্রি ভাগ 2 সমান 67 ডিগ্রি। অতএব কোণটির পরিমাপ হলো 67 ডিগ্রি। কেননা দেখো আমরা কোণটির পরিমাপ x ধরেছিলাম আর x সমান কত পেয়েছি 67, তাহলে কোণটির পরিমাপ হলো 67 ডিগ্রি। নেক্সট 1-4 অঙ্ক, প্রদত্ত চিত্রে PQ সমান্তরাল RS। এইখানে একটা ছবি দিয়েছে, এই ছবিতে কি কি আছে দেখো, বলছে PQ আর RS সমান্তরাল, BPQ কোণটা 35 ডিগ্রি, এই কোণটা 35 ডিগ্রি, BPR কোণ 115 ডিগ্রি, মানে এই কোণটা হচ্ছে 115 ডিগ্রি, CRS কোণ 85 ডিগ্রি, CRS কোণ এই কোণটা 85 ডিগ্রি। ত্রিভুজ APR এর কোণগুলির পরিমাপ লেখো। ত্রিভুজ APR কোণগুলোর পরিমাপ লিখতে বলেছে, ঠিক আছে, মানে এই কোণটা এই কোণটা আর এই কোণটা। ছবিটা আমি খাতায় এঁকে নিয়েছি, প্রদত্ত যেগুলো আছে সেগুলো আমি লিখে দিচ্ছি একবার। PQ সমান্তরাল RS, BPQ কোণ সমান 35 ডিগ্রি, BPR কোণ সমান 115 ডিগ্রি, আর বলে দিচ্ছে CRS কোণ সমান 85 ডিগ্রি। এই অঙ্কটায় সম্ভবত প্রিন্টিং মিস্টেক আছে কোণগুলোর মাপ পরিমাপের ক্ষেত্রে। আমি যতটা অবধি ক্যালকুলেশন করতে পারছি আমি দেখিয়ে দিচ্ছি কোথায় ভুল হচ্ছে, মানে কেন আমি বলছি প্রিন্টিং মিস্টেক আছে সেটা আমি ক্যালকুলেশন করার সময়তেই বলে দিচ্ছি। AB একটা সরলরেখা, আমরা জানি সরলরেখার উপর অবস্থিত একটা কোণের মান কত হয় 180 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি APR কোণ যোগ BPR কোণ সমান 180 ডিগ্রি। যেহেতু AB একটি সরলরেখা, অতএব APR কোণ যোগ BPR কোণ সমান 180 ডিগ্রি। এবার দেখো BPR কোণের মান কত বলে দিচ্ছি 115 ডিগ্রি, তাহলে কোণ APR যোগ 115 ডিগ্রি সমান 180 ডিগ্রি। ইমপ্লাইজ কোণ APR সমান 180 ডিগ্রি বিয়োগ 115 ডিগ্রি সমান হচ্ছে 65 ডিগ্রি। তার মানে এই APR ত্রিভুজের কোণ APR এই মানটা কত পেলাম 65 ডিগ্রি। আবার দেখো এই কোণটা মানে BPQ যোগ QPR সমানে তো আমরা বলতে পারি BPR কোণ, BPQ কোণ যোগ QPR কোণ সমান BPR কোণ। BPQ কোণের মান জানি 35 ডিগ্রি, QPR কোণের মান আমরা জানি না, কোণ নাম দিয়ে লিখে রাখলাম, সমান হচ্ছে 115 ডিগ্রি। BPR এর মান 115 বলে দিয়েছে, তাহলে QPR কোণের মান কত হবে 115 ডিগ্রি বিয়োগ 35 ডিগ্রি সমান হচ্ছে 80 ডিগ্রি, মানে এই শুধু এই কোণটার পরিমাপ হচ্ছে 80 ডিগ্রি। এবার আমাদের বলে দিয়েছিল PQ সমান্তরাল RS, মানে PQ RS দুটো সমান্তরাল সরলরেখা, PR ছেদক এবং PR ছেদক। অতএব QPR যোগ PRS ইজ ইকাল টু 180 ডিগ্রি, মানে QPR এই কোণটা আর PRS মানে এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। কেন? কারণ হিসাবে লিখব ছেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি হয়। ইমপ্লাইজ QPR কোণের মান আমরা পেয়েছি দেখো আগে 80 ডিগ্রি, তাহলে 80 ডিগ্রি যোগ PRS কোণ সমান সমান 180 ডিগ্রি, ইমপ্লাইজ PRS কোণ সমান 100 ডিগ্রি। তার মানে আমরা এই কোণটার মান পেয়েছি 100 ডিগ্রি। এসি একটা সরলরেখা, তাহলে এই সরলরেখার উপর অবস্থিত একটা কোণের মান কত হবে 180 ডিগ্রি,
তাহলে আমরা বলতে পারি ছোট ছোট তিনটে কোণের সমষ্টি মানে এ আর পি যোগ পি আর এস যোগ এস আর সি সমান 180 ডিগ্রি। আবার এসি একটি সরলরেখা, অতএব এ আর পি যোগ পি আর এস যোগ এস আর সি ইজিক্যাল টু 180 ডিগ্রি। এ আর পি কোণের মান আমরা জানি না, তাহলে এ আর পিটা নাম দিয়ে লিখে রাখলাম। পি আর এস এর কোণ এখনই আমরা নির্ণয় করেছি 100 ডিগ্রি, যোগ এস আর সি বা সি আর এস এই কোণটার মান বলে দিয়েছে 85 ডিগ্রি, ইজিক্যাল টু কত 180 ডিগ্রি। ইমপ্লাইজ এ আর পি কোণ ইজিক্যাল টু 180 ডিগ্রি বিয়োগ 100 ডিগ্রি যোগ 85 ডিগ্রি। এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে -5 ডিগ্রি আসছে, যেটা সম্ভব নয়। তাহলে এখানে কোথাও একটা মানে কিছু ডিফেক্ট আছে। যাই হোক, আমরা একটা কোণের মান পেয়েছি 65 ডিগ্রি, বাকি দুটো কোণ আমি নির্ণয় করতে পারলাম না। এই কোণটার মান যদি ঠিক করে বের করতে পারতাম তাহলে এই কোণটার মানও পেয়ে যেতাম, কিন্তু এই কোণটার মান আমরা বের করতে পারলাম না, কোথাও ভুল আছে মনে হয় মানে। যাই হোক, প্রিন্টিং মিস্টেক হবে হয়তো। 2-1 কোশ্চেন দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 সেন্টিমিটার বেশি। আয়তক্ষেত্রটি ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রটি পরিসীমা নির্ণয় করো। ধরি আয়তক্ষেত্রটি প্রস্থ x, সেমি, প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য বলেছে কত 2 বেশি, তাহলে x যোগ 2 হবে দৈর্ঘ্য, অতএব আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য সমান x প্লাস 2 সেন্টিমিটার। আয়তক্ষেত্রটি ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা জানি, তাহলে x প্লাস 2 ইন্টু এক্স এত বর্গ সেমি। এবার আমাদের প্রশ্নতে বলে দিয়েছে ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার, তাহলে প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি x ইন্টু এক্স প্লাস 2 ইজিক্যাল টু 120, ইমপ্লাইজ এটা গুণ করলে হবে x স্কোয়ার প্লাস 2x, 120টাকে বাঁ দিকে নিয়ে আসলে -120 ইজিক্যাল টু 0। এবার এটা মধ্যপদ সহগে বিশ্লেষণ করে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তার জন্য কি করব, এই ধ্রুবক যেটা আছে 120 এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমাদের কাজ কি হবে, এই উৎপাদকগুলোকে গুণ করে তারপর তাদের যোগ বিয়োগ করে 2 আনা। আমরা যদি করি 3 গুণ 2 গুণ 2 মানে 12 বিয়োগ 10 মানে 5 গুণ 2, তাহলে দেখো 2 পাচ্ছি, তাহলে আমরা 2 এর জায়গায় লিখব 12 বিয়োগ 10 ইন্টু এক্স মাইনাস 120 ইজিক্যাল টু 0, ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 10x মাইনাস 120 ইজিক্যাল টু 0, ইমপ্লাইজ দুটো থেকে এক্স কমন যাবে, তাহলে এক্স প্লাস 12 মাইনাস কমন দিলাম 10 কমন দিলাম, 10 কমন দিলে এক্স যোগ 12 ইজিক্যাল টু 0, ইমপ্লাইজ। এবার দেখো আমাদের মধ্যপদ সহগে বিশ্লেষণে এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রথম দুটো পদ থেকে কমন নেওয়ার পরে এই ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাটা এসছে সেকেন্ড ক্ষেত্রে সেই আসবে, যদি সেম না আসে তার মানে আমাদের ক্যালকুলেশন কোথাও ভুল হয়েছে। দুটো পদ হচ্ছে, তাদের মধ্যে থেকে আমরা কি কমন নিতে পারি, x প্লাস 12 কমন দিতে পারি, তাহলে x প্লাস 12 কমন দিলাম, এদিকে থাকলে কত x মাইনাস 10 ইজিক্যাল টু 0, ইমপ্লাইজ হয় x প্লাস 12 ইজিক্যাল টু 0 বা x মাইনাস 10 ইজিক্যাল টু 0। যদি x প্লাস 12 ইজিক্যাল টু 0 তাহলে x সমান কত হবে -12, আর যদি x মাইনাস 10 ইজিক্যাল টু 0 তাহলে x সমান কত হবে 10। কোনো জিনিসের দৈর্ঘ্য প্রস্থ কখনো মাইনাস হতে পারে না, সুতরাং আমরা বলতে পারি ক্ষেত্রটার প্রস্থ হবে 10, ক্ষেত্রটি প্রস্থ হবে 10 সেন্টিমিটার, অতএব দৈর্ঘ্য সমান 10 যোগ 2 ইজিক্যাল টু 12 সেন্টিমিটার, অতএব আয়তক্ষেত্রটি পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইজিক্যাল টু 2 গুণ 22 ইজিক্যাল টু 44 সেন্টিমিটার। 2-এরটা দেখো 3x মাইনাস 1/3x ইজিক্যাল টু 9 হলে এক্স স্কোয়ার প্লাস 1/81 এক্স স্কোয়ার ইজিক্যাল টু কত। 3x মাইনাস 1/3x ইজিক্যাল টু 9, আমি দুই দিকই মানে বামপক্ষ ডান পক্ষকে 3 দিয়ে ভাগ করছি, 3 দিয়ে ভাগ করলে এখানে পড়ে থাকছে x বিয়োগ
1/9x ইজিক্যাল টু 3। আমাদের কিসের মান নির্ণয় করতে বলেছে? এক্স স্কোয়ার প্লাস 1/81 স্কোয়ার ইজিক্যাল টু আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1/9x এর হোল স্কোয়ার, যেখানে আমি ধরলাম a সমান x আর b সমান 1/9x। এটা সমান একটা সূত্র আছে আমরা জানি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজিক্যাল টু a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, যেখানে আমার a হচ্ছে x আর b হচ্ছে 1/9x। তাহলে x মাইনাস 1/9x এর মান কত আমরা জানি, পেয়েছি 3, 3 স্কোয়ার যোগ এখানে x ক্যান্সেল, কত পড়তে হচ্ছে 2 ইন্টু 1/9 ইজিক্যাল টু 9 যোগ 2/9, তাহলে এটা যোগ করলে হচ্ছে 83/9, 9×2=3। এক্স স্কোয়ার প্লাস 1/81 এক্স স্কোয়ার ইজিক্যাল টু 9×2=3। নেক্সট 3 অঙ্কটা দেখো, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে প্রদত্ত কোণগুলি অঙ্কন করো। 45 ডিগ্রি, 22.5 ডিগ্রি, 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। প্রদত্ত কোণগুলির মধ্যে যেগুলি পরস্পর পূরক কোণ তা লেখো। পূরক কোণ মানে আমরা জানি দুটো কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি তখন তাদেরকে পূরক কোণ বলে। তাহলে আমরা কোণের মান দেখি বুঝতে পারছি এই 60 ডিগ্রি আর 30 ডিগ্রি কোণ দুটো পরস্পর পূরক কোণ হবে। যে কোনো দৈর্ঘ্যের একটা রেখাংশ টেনে নিলাম, নাম দিলাম সরলরেখাটার AB। আঁকতে বলেছে 45 ডিগ্রি, 45.5 ডিগ্রি, প্রথমে আঁকতে বলেছে 45 ডিগ্রি। এই যে কোণটা আমরা পেলাম এটা কত, 90 ডিগ্রি। আমাদের বলেছে 45, তার মানে 90কে যদি আমরা হাফ করে নিই, মানে এই কোণটাকে যদি হাফ করে নিই তাহলেই তো আমরা 45 ডিগ্রি পেয়ে যাব। তাহলে এখানে আবার একটা বৃত্তচাপ টানবো, তার মানে এই কোণটা হচ্ছে আমার 45 ডিগ্রি। এটা নাম দিই M। এরপরে বলেছে 22.5 ডিগ্রি। 45কে যদি অর্ধেক করি তাহলে তো আমরা 22.5 ডিগ্রি পাই, তাহলে একে অর্ধেক করব। এটা হচ্ছে 22.5 ডিগ্রি, এটার নাম দিলাম P। আর বলেছে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। এবার দেখো আমরা যখন বৃত্তচাপ টেনেছিলাম, প্রথম যেটা কেটেছিলাম এইটাই তো আমাদের 60 ডিগ্রি পরিমাপ হয়, মানে আমাদের এই কোণটা পুরোটাই হচ্ছে 60 ডিগ্রি। 30 ডিগ্রি মানে 60কে অর্ধেক করতে হবে, তাহলে এই কোণটা এইটা হচ্ছে 30 ডিগ্রি। কোণগুলোর নাম দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটার নাম দিই T, এটার নাম দিই S। উপরের চিত্রে TAB কোণ সমান 60 ডিগ্রি, MAB কোণ সমান হচ্ছে 45 ডিগ্রি, SAB কোণ ইজিক্যাল টু হচ্ছে 30 ডিগ্রি ও PAB কোণ হচ্ছে 22.5 ডিগ্রি। এবং কোণগুলির মধ্যে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলো পরস্পর পূরক কোণ। নেক্সট 3 অথবার কোশ্চেনটা দেখো, পায়চিত্র অঙ্কন করতে বলেছে, যেখানে একটা বিদ্যুৎ উৎপাদক সংস্থার বিদ্যুৎ ব্যবহারকারী প্রধান সংস্থার মাসিক বিদ্যুৎ খরচের ছক দিয়ে দিয়েছে কিলোওয়াট ঘন্টায়। এখানে দেখো বিভিন্ন সংস্থার নাম দেওয়া আছে, যেখানে মাসে কত বিদ্যুৎ খরচ হয় কিলোওয়াট পার ঘন্টায় সেটা বলে দেওয়া আছে। এবার এটার বেসিসে আমাদের পায়চিত্র নির্ণয় করতে হবে।
পায়চিত্র অঙ্কন করার জন্য আমি একটা ছক করে নিচ্ছি। এখানে 4টে ঘর। প্রথমে আছে বিদ্যুৎ ব্যবহারকারী সংস্থা, তারপরে আছে বিদ্যুৎ খরচ যেটা ওরা বলে দিয়েছে, নেক্সট আছে ভগ্নাংশ, তারপর আছে বৃত্তকলা কেন্দ্রীয় কোণ। ভগ্নাংশ নির্ণয় করতে গেলে আমাদের মোট খরচ লাগবে, কিন্তু আমাদের মোট খরচ বলে দেয়নি। তাহলে মোট খরচ আমাদের হচ্ছে, তাহলে এখানে মোট খরচ সমান কত, এই করে যোগ করে আমি পাচ্ছি 4000 এত কিলোওয়াট পার ঘন্টা। ওকে, তাহলে 1500 ভাগ 4000 ভগ্নাংশ নির্ণয় করতে হবে, যেহেতু দুটো সঙ্গে ক্যান্সেল, 5 3 15, 5 8 40, তাহলে হচ্ছে 3/8। বৃত্তকলা কেন্দ্রীয় কোণ তাহলে হচ্ছে 3/8 গুণ 360, 4 32, 8 5 40, তাহলে 3 হচ্ছে 135। টি স্কো 20 কিলোওয়াট পার ঘন্টা, তাহলে 20/4000 1/200 ভগ্নাংশ হলো 1/200। এটাকে বৃত্তকলা কেন্দ্রীয় কোণ 1/200 ইন্টু 360 ডিগ্রি, তাহলে 2 10 20 2 18 36 সমান হচ্ছে 1.8 ডিগ্রি। নেক্সট আছে সিএসসিই 1200 কিলোওয়াট, 1200 বাই তাহলে 4000, 4 3 12, 4 10 40, তাহলে 3/10, এখানে হচ্ছে 3/10 গুণ 360 ডিগ্রি, 10 10 0 0 ক্যান্সেল, তাহলে হচ্ছে 108 ডিগ্রি। আছে রেলওয়ে 60 ভাগ তাহলে 4000, টোটাল যেহেতু 2 3 6 2 2 4 0 0, তার মানে হচ্ছে 3/200, 3/200 গুণ 360 বৃত্তকলা কেন্দ্রীয় কোণ, 0 0 ক্যান্সেল, 2 10 20 2 18 36, তাহলে 18 3 54/10 মানে 5.4 ডিগ্রি। নেক্সট কয়লা খনিতে হচ্ছে 900 ভাগ 4000, মোট যেহেতু 4000, আচ্ছা তাহলে এটা হচ্ছে 9/40 এত ভগ্নাংশ, এত অংশ। বৃত্তকলা কেন্দ্রীয় কোণ 9/40 গুণ 360 ডিগ্রি, 4 9 36, তাহলে এটা হচ্ছে 81 ডিগ্রি। লাস্ট আছে অন্যান্য ক্ষেত্রে 320 বাই তাহলে 4000, যেহেতু মোট আমাদের 4000, একটা শূন্য ক্যান্সেল, 4 8 32, 4 100, 4 2 8, 4 25 100, এটা হচ্ছে 2/25, তাহলে এখানে 2/25 ইন্টু 360 ডিগ্রি, 5 5 25, 5 7 35, 5 2 10, মানে 144/5 সমান হচ্ছে 28.8 ডিগ্রি। পায়চিত্র অঙ্কন করার জন্য আমি একটা বড় বৃত্ত এঁকে নিয়েছি। এবার কোণের মাপগুলো চাঁদার সাহায্যে বসাবো। প্রথমে দেখো বিদ্যুৎ ব্যবহারকারী সংস্থা SEB, যেখানে কেন্দ্রীয় কোণ হচ্ছে 135 ডিগ্রি। SEB এটা হচ্ছে 135 ডিগ্রি। তারপরে বড় কোণ হচ্ছে CESC, যেখানে 108 ডিগ্রি। 100 ডিগ্রি, এটা 110 ডিগ্রি, তাহলে তার 2 ঘর আগে, মানে এখানে হচ্ছে 108 ডিগ্রি। এটা হচ্ছে CESC। এরপর আছে 81 ডিগ্রি। এটা হচ্ছে 81 ডিগ্রি, এটা হচ্ছে তোমার কয়লা খনি। এরপর আমার আর 3টে কোণের পরিমাপ করতে বাকি আছে। 3টে হচ্ছে 28.8 ডিগ্রি, 5.4 ডিগ্রি, আর একটা হচ্ছে 1.8 ডিগ্রি। কোণগুলো পরিমাপ করা একটু ডিফিকাল্ট। এখানে 25, এখানে 28.8, মানে 28, 8 আর 9 ঘরের মাঝে এখানটাতে দাগটা দিলাম। এটা হচ্ছে 28.8 ডিগ্রি। অন্যান্য আর পড়ে আছে 5.4 ডিগ্রি আর 1.8 ডিগ্রি। এটা এইটুকুর মধ্যে 1.8 ডিগ্রি মানে 2 ডিগ্রি, ধরো 2 ডিগ্রি, তাহলে এর থেকে বেশি হতে পারে না। এখানে এই ছোট এইটুকু ঘরের মধ্যে, তাহলে এই ছোটটা হচ্ছে 1.8 ডিগ্রি, আর এটা হচ্ছে 5.4 ডিগ্রি,
আর এরকম এক লাইন লিখে দেবে, উপরে চিত্রটি হলো প্রদত্ত তথ্যের পাইচিত্র। নেক্সট 4 প্রশ্ন, উৎপাদকে বিশ্লেষণ করো, যে কোনো একটি, দুটোর মধ্যে একটা করতে হবে। a টু দি পাওয়ার 8 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস 1 ইজিক্যাল টু কি লিখতে পারি, a টু দি পাওয়ার 4 তার স্কোয়ার যোগ মাঝের টার্মটা পরে লিখছি, এখানে লিখতে পারি 1 স্কোয়ার। তাহলে আমরা এখানে সূত্র আনতে গেলে আমাদের লাগবে 2 ইন্টু a টু দি পাওয়ার 4 ইন্টু 1, মানে 2 ইন্টু a টু দি পাওয়ার 4ই থাকলো। এবার এখানে আমার আছে a টু দি পাওয়ার 4, একটা a টু দি পাওয়ার 4 বেশি লিখেছি, তাহলে একটা a টু দি পাওয়ার 4 বাদ দিয়ে দিলাম। ইজিক্যাল টু, তাহলে এটা সূত্রে এসছে কি সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ারের স্কোয়ার। তাহলে এখানে এসে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে আমার a হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 আর b হচ্ছে a স্কোয়ার, ইজিক্যাল টু তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস a স্কোয়ার ইন্টু a টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস a স্কোয়ার। অতএব a টু দি পাওয়ার 8 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস 1 কে বিশ্লেষণ করে পাই a টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস a স্কোয়ার a টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস a স্কোয়ার। আর 2 এর একটা উৎপাদকের বিশ্লেষণ দিয়েছি, দেখো a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব ইজিক্যাল টু a কিউব, আমরা 9b কিউবটাকে কী করে ভাঙবো, দেখো মাইনাস b কিউব নিলাম, আর তাহলে কত করে থাকবে 8b কিউব, ওটাকে আমি পাশে লিখছি, প্লাস a প্লাস b হোল কিউব মাইনাস 8b কিউব। মানে আমি এই 9b কিউবটাকে দুভাগে ভাঙলাম, একটা বিকে নিলাম আর একটা, তাহলে কত পড়ে থাকলো, আর একটা ভাগে কত পড়ে থাকলো 8b কিউব, সেটাকে আমি লাস্টে লিখলাম ইজিক্যাল টু, এখানে দেখো a কিউব মাইনাস b কিউব, তাহলে সূত্র ভাঙবো a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার প্লাস এখানে আছে a প্লাস b হোল কিউব মাইনাস 8b কিউব, মানে কত লিখতে পারি 2b এর হোল কিউব ইজিক্যাল টু a মাইনাস b, এটা যেমন ছিল তেমনই থাকবে, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এখানে আবার দেখো এসছে a কিউব মাইনাস b কিউব, তাহলে আবার আমরা সূত্র ভাঙতে পারি, প্লাস a মাইনাস b ইন্টু a স্কোয়ার মানে a প্লাস b হোল স্কোয়ার প্লাস ab মানে a প্লাস b ইন্টু 2b প্লাস b স্কোয়ার মানে 2b এর হোল স্কোয়ার। এখানটার ক্ষেত্রে আমরা a ধরেছি a প্লাস b কে আর b ধরেছি 2b কে, ইজিক্যাল টু এটা তো যেমন ছিল সেমনই রেখে দিলাম, প্লাস a প্লাস b মাইনাস 2b মানে মাইনাস b, a মাইনাস b হবে ইন্টু a প্লাস b হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা গুণ করলেই প্রথমটা হচ্ছে 2ab প্লাস তারপর হচ্ছে 2b স্কোয়ার প্লাস এটা হচ্ছে 4b স্কোয়ার ইজিক্যাল টু a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার প্লাস a মাইনাস b। এখানটায় দেখো a স্কোয়ার একাই আছে, তার মানে a স্কোয়ার রাখলাম, 2ab তাহলে 4ab প্লাস b স্কোয়ার 2b স্কোয়ার মানে 3b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার মানে 7b স্কোয়ার। এবার দেখো টোটাল দুটো পদ আছে যার মধ্যে কমন কে a মাইনাস b, তাহলে a মাইনাস b কমন দিলাম, কত পড়ে থাকবে তাহলে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 4ab প্লাস 7b স্কোয়ার। এবার এটা অ্যাড করে নেবো, তাহলেই হয়ে যাবে a মাইনাস b থাকলে এখানে a স্কোয়ার মানে 2a স্কোয়ার প্লাস 4ab প্লাস ab তাহলে 5ab প্লাস 8b স্কোয়ার। তাহলে a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব ইজিক্যাল টু একে উৎপাদকে বিশ্লেষণ করে কত পেলাম a মাইনাস b ইন্টু 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 8b স্কোয়ার। তো আজকে মডেল কোশ্চেন পেপার 4টা আমি সলভ করে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। যদি কোথাও বুঝতে প্রবলেম হয় কমেন্টে জানিও, আমি হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ।